গোলকিক রিমু এক্ষেত্রে চমৎকার লেগ টুইন থেকে বল ছোট্ট করে টোকাতে বাড়ালেন, উদ্দেশ্য মুন্না একক প্রচেষ্টায় এটি মাইনাস করলেন রাজীবের উদ্দেশ্যে। রাজীব থেকে এই মুহূর্তে কাতার সুমন আক্রমণ কিন্তু অবৈধ। ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করব, একজন খেলোয়াড়ের পরিবর্তন। অনফিল্ড ম্যাচ পরিচালক, অনফিল্ড ম্যাচ পরিচালক কলোরা ফুটবল টিমে জার্সি নাম্বার 7 সুমন মাঠের বাইরে চলে আসবেন। জার্সি নাম্বার 7 মাঠের বাইরে চলে যাবেন, তার জায়গায় জনি ইন করলেন। জার্সি নাম্বার 7 সুমন মাঠের বাইরে চলে আসতে হবে। শাহজাহান ক্লিয়ার করার চেষ্টা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী 7 তারিখ শুক্রবার আমাদের এই টুর্নামেন্টের জমকালো দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, যার একদিকে তুমুল লড়াই করবেন শক্তিশালী কপিলমণি ভাই ভাই ফুটবল একাডেমি ভার্সেস আটুলিয়া ফুটবল টিম সাতক্ষীরা। সেই খেলা দেখার জন্য আগামী শুক্রবার 7 তারিখ আপনাদেরকে এই মাঠে আমন্ত্রণ জানাচ্ছি। রাজু হ্যাট্রিক ম্যাচ পূর্ণ করার জন্য, হ্যাট্রিক ম্যান হওয়ার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে খেলছেন এই মুহূর্তে। এটা করলেন মুন্না, শেষ পর্যন্ত হাবিবুল্লাহ নিজে নিয়ত রাখতে সক্ষম হন দলীয় ক্যাপ্টেন জাহিদ। জাহিদ থেকে আবু জাহিদ এখনো নিজের পায়ে বলটি রেখে কাকে কার উদ্দেশ্যে বাড়াবেন সেটি দেখার অপেক্ষা রয়েছে। এখনই জার্সি নাম্বার 5 এক্ষেত্রে শামিম থেকে ময়নুলের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু গিমু লেফট চার্জ পরবর্তী ওই কলোরা ফুটবল একাডেমি। শুধু দর্শক মন্ডলী, মিনিস্টার শোরুম তারা কিন্তু 2-0 গোলের লিড নিয়ে চমৎকার ক্যারিয়ার পূর্ণতা উপস্থাপন করছেন এবং দর্শকরা প্রাণ ভরে উপভোগ করছেন। পক্ষান্তরে প্রতিপক্ষ কলোরা ফুটবল একাডেমি তারা কিন্তু 2-0 গোলে পিছিয়ে রয়েছেন, চেষ্টা করছেন গোল ব্যবধানে কমে আসার জন্য। এই মুহূর্তে বিপ্রজিৎ সুপার ব্যাক কলোরা ফুটবল একাডেমি, ওখান থেকে রিমু লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য হাবিবুল্লাহ, কিন্তু প্রতিপক্ষ দলের শাহজাহান যিনি ফর্টিস এফটিএল ক্লাব ঢাকায় খেলে থাকেন, ক্লিয়ার করলেন লোকাল বয় হিসাবে, দুর্দান্ত খেলে থাকেন রিমু। উদ্দেশ্য সত্যি সাইফুল প্রান্ত বদল করে কিন্তু রাজেশ রেস্ট্রাপে কন্ট্রোল নিতে চেয়েছিলেন। শুধু দর্শক মন্ডলী, আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা করেছেন সাদিয়া ফিস, পরিচালনায় মোহাম্মদ রবিউল ইসলাম, কয়রা বাজার।